কোজাগরি কোজাগরি। এবার কিরকম কথা? স্বার্থপরের মতো দাদাং দাদাং করতে করতে আমরা দুজন নাকি বিলেত চলে যাব, আর এই বাড়িটার কি হবে? তাহলে এখন কি করণীয়? তুমি ওনাকে বলে দাও তুমি 7 দিনের জন্য সেমিনার বা সিম্পোজিয়ামে যেতে পারো, কিন্তু তার বেশি না। কথা হইল গিয়া কথা, আমরা এই বাসা থেকে চইলা যাইতে চাইতেছি। কি বললি? কোথায় কোথায় চলে যাবে তোমরা? আমি তো কিছুই জানি না। ও বুঝেছি, চলে যাবে এটা ঠিক করে তবে আমাদের বলতে এসেছো। বাহ নুরি বাহ, মেয়ে আসতে না আসতেই তোমাকে দুদিনে পাল্টে দিল। হ্যাঁ, আমাকে ভুল বুঝো না প্লিজ পিসিমণি। আমি জানি তোমরা মাকে কতটা ভালোবাসো, আর আমি এটাও জানি মাও তোমাদের কতটা ভালোবাসে। কিন্তু কি বলতো, ছোটবেলা থেকে তো বাবা মার দায়িত্ব নেওয়ার সুযোগ পাইনি, তাই এতদিন পর পেয়েছি, তাই জন্য বাবা মার জন্য কিছু করতে ইচ্ছা করছে। তাই ভাবছিলাম যদি এই ফ্ল্যাট ভাড়া নিয়ে। শোন দিয়া, তোর মা এখানে কাজ করে বলে তোর খুব প্রেস্টিজ লাগছে না? তোর মাকে দিয়ে কিন্তু আমরা কাজ করাতে চাই না। তুই কি ভেবেছিস তোর মা কাজ না করলে আমাদের সংসারটা অচল হয়ে যাবে? কখনো না। আমি অনেকদিন আগেই কাজের লোক রাখতে চেয়েছি, তোর মা রাখতে দেয়নি তাই রাখা হয়নি। বুঝেছি, এই কথাটা তো তুমি নিজেই আমাদের বলতে পারতে নুরি, যে একজন স্কুল টিচারের মা হিসেবে তোমার আমাদের বাড়িতে কাজের লোক হিসেবে থাকাটা শোভা দেয় না। আরেকবার তুমি চোখে আঙুল দিয়ে আমাদের দেখিয়ে দিতে পারতে যে তোমার সঙ্গে আমাদের মালিক আর ভৃত্যের সম্পর্ক। যদিও আমরা কোনোদিন সেটা মনে করিনি, চিরকাল আমরা তোমাকে আমাদের পরিবারের একজন মনে করেছি, আর তোমাকে সমস্ত সংসারের ভার দিয়ে দিয়েছি। তুমিও সেই দায় হাসি মুখে গ্রহণ করেছিলে। আপা আপা আমার অপরাধ নেবেন না, আপা আমার অপরাধ নেবেন না। আপনি যে সকল কথা কইতেছেন না, সেই সকল কথা আমার মাথাতেও আসে না। কথা এত বছর ধরে আপনারা তো আমার অনেক দিছেন, সেই সকল আমি তো শোধ করতে পারুন না, চেষ্টাও করুন না, সে স্পর্ধাও আমার নাই আপা। শুধাই আমার মাইয়া ওই স্কুলের নিকট বাসা ভাড়া লইয়া থাকতে চাইতেছে, তো আমি তার লগে না গিয়া থাকুম কেমনে আপা? একটার শাদি হয়ে যাইতো তাইলে আলাদা কথা ছিল, অহনো যখন হয় নাই তখন তারে আমি না করি কি কইরা? তাই কথা আমার শরীর খান যাইব, মন খানে হ্যানি পড়িয়ে থাকবো। হ্যাঁ গো দিয়া, তোমার কি এখন আমাদের বাড়িতে থাকতে প্রেস্টিজে লাগছে? আমি জীবনে এত পাপ কাজ করেছি না পিসিমণি, যে আমি এখন যাই তোমাদের বলবো তোমাদের সেগুলো বিশ্বাসই হবে না। আমার সম্মান এতটা বেশি নয় পিসিমণি, যে এই বাড়িতে থাকার যে সম্মান তার থেকে বড় হয়ে যাবে। আমি যদি এই বাড়িতে থাকি তাহলে আমি আমার মা বাবার দায়িত্ব নিতে পারবো না, তার কারণ তোমরা আমাদের জন্য অনেক অনেক কিছু করো।
আমি চাইলেও সেটা বন্ধ করতে পারবো না। আর সত্যি কথা বলতে কি দাদু ভাই, আমার সেই স্পর্ধাও নেই। কিন্তু দাদু ভাই, পিসিমণি, আমরা আসবো, সপ্তাহে সপ্তাহে এসে তোমাদের সাথে দেখা করে যাব। আমি তো জানি আমার মা তোমাদের সাথে দেখা না করে বাঁচতেই পারবে না। আর আমি জানি না এই কথাটা বললে তোমরা আমাকে বিশ্বাস করবে কিনা, কিন্তু তোমাদের উপর আমারও অনেকটা মন পড়ে গেছে জানো। এই বাড়িতে না থাকতে পেরে আমারও ফাঁকা ফাঁকা লাগবে। তোমার কথা শুনলাম, কিন্তু আমাদের যদি অভিভাবক ভেবে থাকো তাহলে আমরা যেটা বলবো সেটা শুনতে হবে। দাদু ভাই, আমি জানি তুমি এমন কিছু বলবে না যে তোমার কথাটা আমি রাখতে পারবো না। বাবা, আমি বলি না, আগে আমি বলবো, তারপর তোমরা। কথা কোন কথা? আপনার কথা আমার নিকট আদেশ কর্তা। তাই যদি মনে করো তাহলে আমি বলছি, এই বাড়ি থেকে তোমাদের কোথাও যাওয়া চলবে না। এই কথা আমি কইতেছিলাম, কথা ঠিক এই কথাখানি কইতেছিলাম। কথা আমাকে এই বাড়ি ছেড়ে যাইতে দিব না। আমার মা এটা তো কথা শুনে না না। আচ্ছা কোন দেখি কথা, কয়টা টাকা মাইনা পায়? হ্যাঁ, যদি আমগরে এই বাসা ভাড়া দিয়া, থাকুনের খরচা দিয়া রাখতে চায়, এই পয়সা কুলাইব? তুমি আমাকে সাহায্য করবে বাবা। চিরকাল অন্যের পয়সায় খেয়ে তুমি আজ পর্যন্ত এটা জানতে পারোনি যে ফ্যামিলির দায়িত্ব নেওয়া কাকে বলে। তাই জন্য আজ পর্যন্ত আমার মায়ের দায়িত্বটাও তুমি পালন করতে পারোনি। তুমি আমার সাথে এই সংসারের দায়িত্ব পালন করবে, তা না হলে আমি তোমাকে বাবা বলে কি করে ডাকি বলো তো? কোনোদিন এরকম করে ভেবে দেখোনি না? শোনো মাইয়া, সঠিক শিক্ষা পাও নাই। আসলে এই ছোটবেলা থেকে পরের বাসায় মানুষ হয়েছে তো, এই লিগায় সঠিক শিক্ষা গান তুমি পাও নাই। শুনো মাইয়া, এতকাল মেলা কথা শুনছি তোমার, আর কিন্তু শুনুম না। এইবার তোমার আমি শিখামু শিক্ষা দেওয়া কারে কয়। আমার মাইয়া হইয়া এই ধরনের আচরণ ইয়া কিন্তু তুমি করতে পারো না। কথাখান কিন্তু মাথায় রাখো। বাবা, তুমি এত বছর যেগুলো মায়ের সাথে করেছ সেগুলো কিন্তু আমার সাথে করতে যেও না। বিপদ আছে, কেন আমি তোমার কোনো অন্যায় আবদার মানব না। তুমি যদি এই বাড়িতে থাকো তাহলে তুমি কোনো দিনও বদলাবে না, কারণ এই বাড়ির লোকজনগুলো না ভদ্রলোক, তারা তোমাকে সারা জীবনই প্রশ্রয় দিয়ে যাবে। আর মাকে এরা সবাই এতটাই ভালোবাসে, মায়ের মুখের দিকে তাকিয়ে তোমাকে কোনো দিনই বাড়ি থেকে তাড়াবে না। তাই আমি তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য মাকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাব বলে ঠিক করেছি। আমি জানি
এতে দাদু ভাইয়ের কতটা কষ্ট হবে। আমি এটাও জানি এতে পিসিমণির কতটা কষ্ট হবে। আর মা এ বাড়ি থেকে চলে গিয়ে কতটা কষ্ট পাবে সেটাও কিন্তু আমি জানি। তাই বলছি বাবা, এখনো সময় আছে, শুধরে যাও। নুরি, তোমার মাইয়ারে কিন্তু সাবধানে থাকতে কও। ওই যে কথায় কয় না, যার লিগা করি চুরি হেই কয় চোর। হ্যাঁ, এই আমার লিগাই তো তোর বাপ মায়েরে জানছস তুই। নিজের পরিচয় কেন জানতিস? জানতে পারতিস ক? সেই তুই এখন আমার উপর চক্ষু দেখাস। তোর চক্ষু দেখানোর ডর আমি করি আমি ডর। সেটি ধরিয়ে না বাসা থেকে বাইক করে দেবো, কথাকার মাথায় রেখো। অনেকক্ষণ থেকে অনেক বড় বড় কথা বলছিস। দাদু ভাই দাঁড়াও। দাদু ভাই তুমি একটু আমার বাবাকে জিজ্ঞেস করো তো, বাবার নিজের বাড়ি কোনটা? বাবা, কোনটা তোমার নিজের বাড়ি? মানে কোন বাড়িটা আমি আমার বাবার বাড়ি বলবো? না মানে আসলে দাদু ভাই, বাবা তো নিজেই তোমাদের বাড়িতে আশ্রয় থাকে। তাহলে বাবা তোমার কোন বাড়িটা? দিয়া এই বাসা থেকেও কিন্তু তোমার বাইক করতে পারে। কত টাকা বসে আমি কি বিনি বাংলায় থাকি? ওনাকে বাগানের কাম কইরা দিয়ে এর লিগা তিনি ঘর খান দিছেন, এমনি থাকতে দেন নাই। শোনেন কথা শোনেন। হ্যাঁ নাকি কাম করে দেখা আপনারা থাকতে দিচ্ছেন? ও তাই বুঝি, তো তাই হোক। ওকে আর আমার বাড়িতে মালির কাজ করতে হবে না, কাল থেকেই ওকে আমি ছাড়িয়ে দেবো। আপনি এই অনিয়ম কিন্তু করতে পারেন না। এত বছর কাম করছি আপনার এখানে, এখন পাড়ার লোক যদি জানতে পারে তাহলে কিন্তু আপনার তারা ছাড়িয়ে দেবো না। করলাম এই খবরদার, তুই পাড়ার লোক দেখাচ্ছিস? ডাক, কাকে ডাকবি ডাক, এক্ষুনি যা। আজই সবকিছু শেষ হয়ে যাক। অনেকদিন ধরে তোকে চেনেছি, আর আমরা টানতে পারলাম। যা এখনই যা। মনিরুল, তোমার এত সাহস হয় কি করে? তুমি এত সাহস দেখাচ্ছ কি করে? আমার বাবার সঙ্গে তুমি মুখে মুখে কথা বলছো, লড়াই করছো। তুমি কি কিছুই জানো না? জানো না যে আমার বাবা একজন রিটায়ার্ড জাজ, চাইলে আজ এক্ষুনি তোমাকে একেবারে শেষ করে দিতে পারে। আগেই করতে পারতে, করেননি কেন জানো? শুধু ওই নুরির জন্য। তোমার লজ্জা করলো না এই কথাটা বলতে, যে তুমি এখানে কাজ করো বলে আমরা এখানে তোমাকে ঘর দিয়েছি? নুরি এখানে কাজ করে বলে ও ঘর পেয়েছে? লজ্জা করে না? এই কনা, নুরিকে বলে দে, আর ওর ওই মেয়েটাকে বলে দে, ওর যদি এত আত্মসম্মান বোধ থাকে তাহলে এ বাড়ি ছেড়ে অন্য কোথাও গিয়ে ঘর ভাড়া নিয়ে আত্মসম্মান বজায় রাখতে হবে না। এ বাড়িতে নুরি যে অংশে থাকতো, ওরা জানে না আমি অলরেডি সেই অংশটা নুরির নামে লিখে দিয়েছি। এখন নুরির মেয়ে, আর যদি ইচ্ছে থাকে মায়ের সাথে থাকতে পারে, আমার কোনো আপত্তি নেই তাতে। কিন্তু ওই হারামজাদা মনিরুল যদি এখানে থাকতে চায়, নুরির পারমিশন ছাড়া হবে না। নুরি যদি পারমিশন দেয় থাকবে, নচেৎ নয়। কর্তা, আপনি তো আমার অনেক দিছেন কর্তা, অনেক দিছেন। আর কত দিবেন কর্তা, কত? এই নুরি,
এসব এসব তুই কি বলছিস? হ্যাঁ, তুই আমাদের জন্য যা করেছিস তার কোনো তুলনা হয় না, কোনো তুলনা হয় না রে। তোর কাছে আমরা চিরদিনের জন্য ঋণী থেকে যাব। আরে ঋণ তো সামান্য কথা। ঋণ, কিসের ঋণ? হ্যাঁ, এদিকে দেখা, তুই তো আমার আর একটা মেয়ে রে। আর একটা মেয়ে, আমার আর একটা মেয়ের যদি এ বাড়িতে থাকা জায়গা হয়, তোরও হবে, তোরও হবে। ও নতুন বউ, ওই তিনখানা রান্না বাপু আমি খুব ভালো করতে পারি। ওই সবজি দিয়ে ভাজা মুগের ডাল, লাউ চিংড়ি আর মোচার ঘন্ট আমি খুব ভালো করতে পারি। বাহ 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 বাহ, ভেরি গুড স্টুডেন্ট। আচ্ছা, বদ্দি তো ফাটিয়ে দিয়েছে। এটা এরকম ভাবে আমরা প্রত্যেকে যদি তিনটে 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 করে রান্না করে ফেলতে পারি, তাহলেই তো কতগুলো হলো। হিসাব করো, হিসাব করো। দাঁড়া দাঁড়া, বলছি বলছি। এই ও 3 আর আমি 3 হয়ে গেল গিয়ে ওই 6। হ্যাঁ, তারপরে ও 3, তাহলে হলো 9 9 9 9। আর ও আরেকটা 3, তাহলে হলো বলা 12 12 12। আর তুইও 3টে তো করবি তো নাকি? লা, কি বলছে আমি নাকি রান্না করব না? আরে এই তো সেদিন দেখলে চোখের সামনে রান্না করে করে ফাটিয়ে দিলাম। উজবুকের জন্মদিনটা কিরকম পালন করলাম বলো? বাবা, এটা কি হলো নতুন বউ? হ্যাঁ, আবার আমাদের সকলকে সামনে তুই নিজের স্বামীকে উজবুক বললি? হ্যাঁ, তো কি উজবুককে উজবুক বলবো না তার কি বলে ডাকবো? হ্যাঁ, তোমাদের পাল্লায় পড়ে দেখতে পাচ্ছি আমার বরের একটা অন্য নাম ঠিক করতে হবে শুধু তোমাদের সামনে রাখার জন্য। আচ্ছা নতুন বউ, নিজের স্বামীকে কে উজবুক বলে ডাকে বলতো? কেউ ডাকে? আমি ডাকি। আরে বাবা, এত ভালোবেসে আদর করে আমার মিষ্টি বর্তার আমি কি সুন্দর একটা নাম দিয়েছি, সেটা শুনলে তোমরা এমন রাগ করে ওঠো, বলার কথা না। সত্যি বাপু নতুন বউ, ওই তোর সঙ্গে আমরা মোটে কথা পারবো না, একদম পারবো না। আর ওই তোর ওপর নাক করেও না বাপু কোনো লাভ হবে না, জানি। ওই তোর যা করার তুই তাই করবি। ফিরে এসো, আমরা কিন্তু মূল বিষয় থেকে অনেক দূরে চলে যাচ্ছি। হ্যাঁ, আরে বাবা, বি সিরিয়াস। এই কথাটা ভুলে গেলে চলবে না যে পরশু থেকে আমাদের ব্যবসাটা শুরু হচ্ছে। কনসেন্ট্রেট। ও নতুন বউ, ওই বলতেছি ওই অর্ডার না এলে তো আমরা বুঝতে পারবো নি কত কি রান্না করতে হবে, কি ছুটি বুঝতে পারবো নি। দেখ দেখি আমার দুই দেওয়ারের কাণ্ডখানা দেখ, সে কখন গেছে অর্ডার আনতে, এখনো এলো নি। কখন গেছে এখনো অব্দি ফিরলো নি। কিলো, তোরা যে এত গল্প গুজব করতেছিস, ওই আমাকে তো একবারও ডাকিস নি। হ্যাঁ, আমাকে কি তোরা বুড়িতে দলে ফেলে দিলি নাকি? এসে গেছে, সমস্ত প্রবলেম সলভড। তুইও আছিস নতুন বউ, যখনই আমাকে দেখবি ভালোবাসা একেবারে উজলে উঠবে। এই যে তোরা কথাবার্তা বলছিস, ওই ব্যবসা নিয়ে কি সব গল্প গুজব করতেছিস, আমাকে দেখেছিস একবারও? আমি যা যা রান্না জানি না, পারবি তোরা কেউ পারবি করতে? আর রান্না যদি লোকে খায় না, এমন সুখ্যাতি করবে দরজার বাইরে একেবারে লম্বা লাইন পড়ে যাবে। আচ্ছা মেজমা, বলো তো, তোমাকে ছাড়া আমরা এই কাজটা শুরু করতে পারবো? তোমাকে ছাড়া হবে আমাদের? হ্যাঁ,
কিছুতেই হবে না। আরে আমরা তো এই 15খানা পদ মতো ভেবে উঠতে পেরেছি, কিন্তু আমার তো ইচ্ছে ছিল একেবারে গ্র্যান্ড ওপেনিং করব, 100খানা পদ দিয়ে শুরু করব। হ্যাঁ,